এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখছে হিরণের বিরুদ্ধে অভিযোগ দায়ের দেবের। সকালেই দেবের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ হিরণের। দেবের মতোতেই আত্মসহায়কের বাড়িতে পুলিশের হানার অভিযোগ। এরই পর পাল্টা হিরণের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন দেব। হিরণের বিরুদ্ধে অভিযোগ দায়ের দেবের। সকালেই দেবের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছেন হিরণ। দেবের মদতেই আত্মসহায়কের বাড়িতে পুলিশের হানা, এমনটাই অভিযোগ করেছেন ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ। আর অন্যদিকে এরপরই পাল্টা দিয়েছেন ঘাটালের তৃণমূল প্রার্থী দেব। তিনি অভিযোগ দায়ের করেছেন হিরণের বিরুদ্ধে অভিযোগ দায়ের দেবের। এই মুহূর্তে আরো একবার আপনাদের জানাই, হিরণের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন দেব। সকালেই দেবের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ হিরণের। আর ঘাটালের তৃণমূল প্রার্থী দেব তিনি ঠিক কি বলছেন শুনুন। হিরণ তো অনেক কিছুই বলছে লাস্ট 2.5-3 মাস ধরে। আমার মনে হয় যে বাংলার মানুষ জানে কে সত্যি বা কে মিথ্যে বলছে। আমার এখানে কোনো ভূমিকা নেই। আমার মনে হয় কি যেভাবে ও ফেক অডিওগুলো ভাইরাল করছে এবং আমার মনে হয় কি জেতার জন্য যেভাবে ও মিথ্যে প্রচার করছে, কখনো দেবকে খুনি বানিয়ে দিচ্ছে, কখনো দেবকে কখনো ফেক অডিও ভাইরাল করে বলছে না টাকা নিয়েছে বা আমার সহকর্মীরা টাকা নিয়েছে। আর মনে হয় সেটা কমপ্লেন তো হয়েছে, এফআইআর তো হয়েছে ওর আগেনস্টে। এই যে আমাকে নিজে ফেক অডিওটা বার করবো সেটা ওই চেয়েছিল, আমি তো করছিলাম না। তো রাত্রেবেলা বাড়ি থেকে দেখলাম নিউজে বলছে দেব যদি মিথ্যা, দেব যদি এটা রাখতো কেন নিজেকে কেন এফআইআর করছেন আমার এগেনস্টে। আমরা নিজেই যখন বলছি এফআইআর করা উচিত, সত্যটাকে সামনে আসা উচিত, সেইটাই হয়তো হয়েছে। বাট আমার মনে হয় না এখানে আমার কিছু আছে। আমি আজ অব্দি হিরণকে নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই এবং আমি ওকে শুভেচ্ছা জানাই। ও নিজের মতো করে রাজনীতি করছে, ও যেটা বিশ্বাস করে সেটাই করছে। শুনলেন ঘাটালের তৃণমূল প্রার্থী দেবের বক্তব্য। আর আজ সকালে ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ ঠিক কি বলেছিলেন শুনুন। আর হারমাদ বাহিনীর সঙ্গে ছিল কেন জানি না, কারণ সব তো সিভিল ড্রেসে ছিল। এখন এদের যে কি মোটিভ ছিল, কি অবজেক্টিভ ছিল, যে আত্মসহায়কের বাড়িতে ঢুকে তার মা যদি দরজা খুলে দিতেন, মা অসুস্থ, হার্টের পেশেন্ট, তিনি যদি খুলে দিতেন, দিয়ে তাহলে টাকা, গাঁজা, পিস্তল, বোম পুলিশ রেখে দিত, দিয়ে আমার আত্মসহায়কের নামে কেস দিত, আমার পার্টির সাধারণ সম্পাদক তাদের নামে কেস দিত, দিয়ে আমাকে ফাঁসাতো। এটাই তো পুলিশের উদ্দেশ্য। আর কি কারণ এখন অব্দি কাগজ দেখাতে পারলো না, ভাই কি তোমাদের কাছে কি ওয়ারেন্ট আছে? বলছে না আমরা থাকবো, আমরা ওকে চাই। ওকে কোথায়? আমি কি করে জানবো কোথায় আছে? আপনারা খুঁজে নিন। আপনার রাত্রি 3টের সময় কে খবর দিল আপনাদেরকে যে আপনারা এখানে পৌঁছে গেছেন? তার কোনো উত্তর নেই। বাংলার মানুষ দেখুক এই অভিনেতা প্রাক্তন সাংসদের যে সৌজন্য বার্তা, রক্তপাতহীন তিনি যে নির্বাচন চান, তিনি যে ন্যায্য নির্বাচন চান, সুষ্ঠু নির্বাচন চান, এই যে তার পুলিশ দেখুন, তিনি পুলিশকে দিয়ে কি কাজ করাচ্ছেন, তার হারমাদ বাহিনীকে দিয়ে আমাকে আক্রমণ করছেন প্রত্যেকটা জায়গাতে। কারণ সাংসদ ভয় পেয়ে গেছে যে মাটির তলা থেকে জমি চলে গেছে, এবারে ভোটে সন্ত্রাস করে জিততে পারবে না। সেই ভয়েতেই নির্বাচন কমিশনকে রাত্রিবেলায় জানিয়েছি। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ। হিরণ, আপনি আমাদের সঙ্গে থাকুন। দেব ঠিক কি বলেছেন একবার শোনাই আপনাকে। হিরণ তো অনেক কিছুই বলছে লাস্ট 2.5-3 মাস ধরে। আমার মনে হয় যে বাংলার মানুষ জানে কে সত্যি বা কে মিথ্যে বলছে। আমার এখানে কোনো ভূমিকা নেই। আমার মনে হয় কি যেভাবে ও ফেক অডিওগুলো ভাইরাল করছে এবং আমার মনে হয় কি জেতার জন্য যেভাবে ও মিথ্যে প্রচার করছে, কখনো দেবকে খুনি বানিয়ে দিচ্ছে, কখনো দেবকে কখনো ফেক অডিও ভাইরাল করে বলছে না টাকা নিয়েছে বা আমার সহকর্মীরা টাকা নিয়েছে। আর মনে হয় সেটা কমপ্লেন তো হয়েছে, এফআইআর তো হয়েছে ওর আগেনস্টে। এই যে আমাকে নিজে ফেক অডিওটা বার করবো সেটা ওই চেয়েছিল, আমি তো করছিলাম না। তো রাত্রেবেলা বাড়ি থেকে দেখলাম নিউজে বলছে দেব যদি মিথ্যা, দেব যদি এটা রাখতো কেন নিজেকে কেন এফআইআর করছেন আমার এগেনস্টে। হিরণ, আপনি শুনলেন যে দেব ঠিক কি বলেছেন। তিনি বলছেন আপনি বাধ্য করেছেন তাকে এই অভিযোগ দায়ের করার জন্য। কি বলবেন আপনি? লাইনটা কেটে গেল। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি হিরণ, শুনতে পাচ্ছি না। আমরা শুনতে পাচ্ছি, আপনি বলুন। না আমি তো প্রথম দিন থেকে বলেছি, স্বাগতম জানিয়েছি, অভিনন্দন জানিয়েছি, আবার জানাচ্ছি যে আপনি এফআইআর করেছেন, এর তদন্ত হোক, তদন্তের পূর্ণ সমর্থন, পূর্ণ সহযোগিতা আমরা সবাই করব। এবং আমরা চাই যে কালীঘাটের কাকুর আওয়াজ, স্বর যেমন পরীক্ষা করা হয়েছিল, আপনার গলার স্বর, আপনার গলার আওয়াজটাও পরীক্ষাতে পাঠানো হোক।
আপনার গলার স্বর পরীক্ষাতে পাঠানো হলেই বোঝা যাবে, বাংলার মানুষ আসল সত্যিটা জানতে পারবেন যে এই গলার আওয়াজটা আপনার ছিল। এবং তখনই প্রমাণিত হবে যে চাকরির বিক্রির চক্রান্তের আপনি হলেন সবচাইতে বড় মাথা। 7 কোটি টাকা আপনার যে পিএ রামপদ মান্না মার্কেট থেকে তুলে আপনাকে দিয়েছে, তার দাবি কিন্তু আপনার দলের যুবর সাংগঠনিক সভাপতি সুদীপ মণ্ডল ওরফে বোম্বা করেছেন, যেটা আমরা অডিওতে শুনেছি। অর্থাৎ তার সত্যতা যাচাই করার জন্য আমরা চাই যে আপনার গলার আওয়াজ, আপনার গলার স্বর পরীক্ষা করা হোক, তাহলেই আসল সত্যটা বেরিয়ে আসবে। সেটা আপনি এফআইআর করেছেন, তদন্ত হোক এবং আপনার গলার স্বর, গলার আওয়াজ পাঠানো হোক পরীক্ষা করতে। বাকিটা বাংলার মানুষ জেনে যাবে, বাংলার মানুষ বুঝে যাবে। আর আপনার সৌজন্যতা, যে সৌজন্যতা আপনি এত বছর ধরে দেখিয়ে এসছেন, আর এই নির্বাচনে আপনি বিশেষভাবে দেখাচ্ছেন, সেই সৌজন্যতা বাংলার মানুষ দেখে নিয়েছে। যে রাত্রি 2:50 একজন অসুস্থ মা, তার বাড়িতে গিয়ে পুলিশ তার দরজায় লাথি মেরে বলছে ছেলেকে ঘর থেকে বার কর। আমি 5 মিনিটের মধ্যে না পৌঁছালে আমি জানি না ওই মা যদি তার কিছু হয়ে যেত, কারণ ওনার স্বামী হার্ট অ্যাটাকে মারা গেছেন, উনি তারপর থেকে অসুস্থ। সেই মা চোখের জল ফেলছেন, এই চোখের জলের বদলা বাংলার মা বোনেরা নেবেন। আপনি অভিযোগ করছেন যে দেবের মতোতেই আপনার আত্মসহায়কের বাড়িতে পুলিশের হানার অভিযোগ, ঠিক কোন প্রেক্ষিতে এই অভিযোগটা আপনি করছেন? এই যে আপনি যে এফআইআর এর কথা বললেন, আপনি যে এফআইআর এর কথাটা বলছেন, এই ঘাটাল থানাতে যে এফআইআরটা হয়েছে, সেই এফআইআর এর ভিত্তিতেই বলছি। নাহলে গত 3 বছরে আমি খড়গপুরে বসবাস করছি, আমি খড়গপুরের বিধায়ক, খড়গপুরের কাউন্সিলর। ঘাটাল থানার পুলিশ হঠাৎ করে আমার যে ওয়ার্ডের আমি কাউন্সিলর, সেই ওয়ার্ডে পৌঁছে গেল ঘাটাল থানার পুলিশ রাত্রি 2:50। কিসের তদন্ত, কিসের তাড়া, কিসের তাড়া ছিল? যখন ওনার পিএ রামপদ মান্না আশা কর্মীর কাছ থেকে 1,80,000 টাকা নিয়েছিলেন, তার এফআইআর করতে যাচ্ছিল, এফআইআরটুকুও তো নেয়নি। হাইকোর্টে যাওয়ার পরে রামপদ মান্না 1,80,000 টাকা ফেরত দিয়েছে। তাহলে টাকা যদি আপনি নেননি, টাকাটা ফেরত কেন দিলেন? তো সবচাইতে বড় প্রশ্ন। আর এই কথাগুলো, আপনি চোর, আপনি কোভিডে কিছু করেননি, আপনি চাকরি বিক্রি করে মার্কেট থেকে টাকা তুলেছেন, আপনি 30% কমিশন নেন, এই কথাগুলো তো আমার নয়। এই কথাগুলো আপনার নেতা শঙ্কর দোলই, আপনার নেতা সুদীপ মণ্ডল ওরফে বোম্বা, আপনার নিজের পিএ রামপদ মান্নার কনফেশন, এবং তিনি গিয়ে টাকাটা ফেরতও দিয়েছেন। তাহলে আমি কিন্তু কিছু বলছি না। এবং আপনারা যেভাবে আমাকে একটার পর একটা জায়গাতে তৃণমূলের হারমাদ বাহিনীকে দিয়ে আক্রমণ করছেন, আর গতকালকে পুলিশকে দিয়ে শুভেন্দুবাবুর বাড়ি, তারপরে আমার পিএর বাড়ি, তারপরে আমার পার্টির জিএস তন্ময় ঘোষের মেদিনীপুরের বাড়ি, তারপরে আমার মাস্টারমশাই শিক্ষক অত্যন্ত শ্রদ্ধেয় আমার পার্টির সম্পাদক শ্রী সৌমেন মিশ্রর বাড়ি কেশপুর আনন্দপুরে, একসঙ্গে এক রাতে একই সময় পুলিশকে দিয়ে হামলা করেছেন। কারোর কাছে কোনো সার্চ ওয়ারেন্ট নেই, কারোর কাছে কোনো অ্যারেস্ট ওয়ারেন্ট নেই। একদমই একদমই। বেশ বেশ, আমরা কথা বলছিলাম বিজেপি প্রার্থী হিরণের সঙ্গে। হিরণের বিরুদ্ধে অভিযোগ দায়ের দেবের। শুভেন্দু অধিকারীর পর হিরণের আত্মসহায়কের বাড়িতেও পুলিশের হানা। অনেকগুলো পুলিশ এসে রাত্রিবেলা ডাকছে, বলছে দরজাটা খুলুন, লাঠি মারছে, এইখানে যাচ্ছে ওইখানে যাচ্ছে, সারা বাড়ি ঘিরে ফেলেছে, অনেক পুলিশ। চিটিং কেস হয়েছে, আমি তদন্তে এসেছি, আমরা হাইকোর্টের অর্ডার দেখান, কোর্টের অর্ডার তদন্ত, কোর্টের অর্ডার দেখান। কেস হয়েছে, 3টার সময় কোন পুলিশ আসে? রাত্রি সব পুলিশই আসে। 3:30টার সময় আমি রেড করতে এসেছি, 3:30 কেন আপনি কোর্টের অর্ডার দেখান। শুভেন্দু অধিকারীর পর হিরণের আত্মসহায়কের বাড়িতেও পুলিশের হানা। মধ্যরাত থেকে পুলিশি অভিযান হিরণের আত্মসহায়কের বাড়িতে। প্রতিহিংসার রাজনীতি করছে শাসক দল।